মাঠ যাবো, তাই আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলাম। সকালের খাওয়া দাওয়া করেই আমি বীজ ধানগুলো থলিতে ছেঁকে দিলাম। মিনিকেট ধানের বীজ আর খাস ধানের বীজ এখনো ফেলা হয়নি, আজকে আমাদের ফেলবো। জমিটা ঠিক করার জন্য আমি সকাল সকাল মাঠ চলে গেলাম। মেঘ তো করেই আছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার তখনই রোদ উঠছে। সকাল সকাল মাঠ এসেছি, তাই মাঠের লোকজন খুব কম, আর এই সময় মাঠ এসে বেশ ভালোই লাগছে। তারপরে দেখতে দেখতে আমি আমাদের নিজেদের বীজতলায় এসে পৌঁছে গেলাম। তারপরে এসে দেখছি মিনিকেট ধানের বীজ ফেলার জন্য যে জায়গাটা আমাদের বীজতলায় রাখা হয়েছিল সেখানে অনেক ঘাস ফুটেছে। এসেই নিড়েন করে দিলাম আর হাতে করে সমান করে দিলাম। বেশ কিছুক্ষণ সময় আমার লাগলো। জমিটাতে পানি কম ছিল, তাই আমি পানির লাইন করে দিলাম। হালকা করে একটু আমাকে ডাঁড়া করে দিতে হলো। বেশ কয়েকটা জমির ওপরে পানি ছিল, তাই আমাকে একটু কষ্ট করতে হলো। তারপরে দেখছি ভালোই পানি আসছে, কিন্তু বেশি পানি আমার লাগবে না, যেটুকু পানি লাগবে সেটুকুই আমি পানি নেবো। তারপরে পানির লাইনটা আমি ঘুরিয়ে দিলাম। বীজটা ছিটাবো আমি বিকালের দিকে। আর লাল সন্না ধানের বীজ দেখছি আল্লাহর রহমতে খুব সুন্দর হয়েছে। বীজ ফেলা থেকেই বৃষ্টি, তাই ভাবতে পারিনি যে এত সুন্দর বীজ হবে। 2-4 দিন পরই পানি বেঁধে চাপান দেওয়া হবে মনে হচ্ছে। খাবার টাইম হয়ে গেছে, আমি বিকালের দিকে আসবো বীজ ছিটাতে, তাই আমি বাড়ি চলে আসলাম। বিকাল 4টের পর আবার আমি চলে গেলাম বীজ ধান ছিটাতে। এসে দেখছি বীজতলার পানি একদম পরিষ্কার হয়ে গেছে। আব্বা বলল আর একটু পানি লাগবে, তাই আমি পানির লাইনটা আর একবার ধরিয়ে দিলাম। তারপর আমি মিনিকেট ধানের বীজগুলো আমি ছিটিয়ে দিলাম। আজ ধানের চাষ আমরা কমই করি, বাড়িতে খাওয়ার জন্য আমরা প্রতি বছরই 5-7 কাঠা জমিতে লাগাই, তাই অল্প একটু খাস বীজও আমরা ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলেই ভালো থাকবেন।